গতি জিনিসটা বোঝার পরে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো এখন সেটা হচ্ছে দূরত্ব এবং সরণ। দূরত্ব এবং সরণ, এই দূরত্ব এবং সরণের কনসেপ্টটা থেকে আমাদের মূলত বিভিন্ন বোর্ডে আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন দেখতে পারি। যেমন অনুধাবনমূলক প্রশ্নে আমরা এই দূরত্ব এবং সরণ দিয়ে বিভিন্ন প্রশ্ন আসে। এখন দূরত্ব জিনিসটা কি? আচ্ছা, আমার যদি কেউ দূরত্ব জিনিসটা আমাকে এক্সপ্লেন করতে বলে, তাহলে আমার মূলত আমার মাথায় আসতেছে দূরত্ব মানে একটা ডিস্টেন্স, মানে জায়গার পরিবর্তন, এমন একটা জিনিস আছে। আবার সরণ জিনিসটা যদি আমাকে বলে, সরণটাও সেম, যে একটা বস্তুর অবস্থানের পরিবর্তন বোঝায়। এখন এই দূরত্বটা আমি যদি তোমারে বলি, ধরো একটা বস্তু এখানে আছে, এখানে একটা বস্তু আছে, এই বস্তুটা এখান থেকে আমি এভাবে 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 ঘুরার পর, ধরো এটা সাপোজ আমার এলাকা, যেহেতু আমার যেহেতু কোচিং সেন্টার হরিপুর, তাহলে আমি ধরলাম এটা একটা বস্তু হরিপুরে আছে, আমার কোচিং সেন্টারে আছে। আর এই বস্তুটাকে আমি বিভিন্ন দিক থেকে বিভিন্ন দূরত্ব, মানে ডিস্টেন্স অতিক্রম করে আমরা এখানে আনলাম। তাহলে এই যে হরিপুরের এই বস্তুটা আমি যে দূরত্ব এভাবে 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 বিভিন্ন দিক পরিবর্তন করে, মানে কত, মানে দূরত্ব অতিক্রম করার পরে আমরা এখানে আনলাম, তাইলে এই যে অবস্থানের পরিবর্তনটা, এই পরিবর্তনটা কিন্তু আসলে দূরত্ব। এখানে আমরা বলতে পারি দূরত্ব জিনিসটার ক্ষেত্রে আমার নির্দিষ্ট কোনো দিক লাগে নাই। আমরা এই বস্তুটা বিভিন্ন বিভিন্ন দিকে ঘুরার পরে এখানে আনার পরে যে বস্তুটা এখানে আসলো, এই বস্তুটার ক্ষেত্রে আমার কোনো নির্দিষ্ট দিক নাই। তাইলে আমরা বুঝলাম, যেহেতু দূরত্বের কোনো নির্দিষ্ট দিক নাই, দূরত্ব একটি স্কেলার রাশি। তাহলে দূরত্ব জিনিসটা বুঝলাম। এবার আসো সরণ। সরণ কাকে বলে? কোন একটা বস্তুর অবস্থানের পরিবর্তন, নির্দিষ্ট দিকে কোনো বস্তুর সরণ, নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। এখন এটার আরো একটু স্ট্যান্ডার্ড ভাষায় যদি আমি বলি, ধরো একটা বস্তু এখানে আছে, আর একটা বস্তু আছে ধরো এখানে। এই বস্তুটা এখান থেকে ঘুরতে 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 এই পরিবর্তন করতে করতে আমরা এখান থেকে এখানে আনলাম। তাহলে এই যে এই অবস্থানের পরিবর্তনটা, এটার নাম হচ্ছে দূরত্ব। এখন সরণ কি? কোন একটা বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের সরলরৈখিক দূরত্ব হচ্ছে সরণ। তাহলে এটা কি? নির্দিষ্ট একটা দিক বরাবর, এটাই হচ্ছে তার সরণ। তাহলে আমরা দ্যাট মিন্স বুঝতে পারলাম দূরত্ব জিনিসটা হচ্ছে নির্দিষ্ট দিক নাই, আর সরণ জিনিসটা নির্দিষ্ট দিক আছে। এখন এই এই দূরত্ব এবং দূরত্বটা আমরা প্রকাশ করি কি দিয়া? ডি দ্বারা। আর সরণের প্রকাশ করি আমরা এস দ্বারা। সরণের দূরত্বের একক মিটার, সরণের একক মিটার। এখন এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা থেকে আসলে আমরা বিভিন্ন বোর্ডে বিভিন্ন ধরনের প্রশ্ন পাই। যেমন তোমার বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব এবং সরণ এক নয় কেন ব্যাখ্যা করো। তোমার তোমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব এবং সরণ এক নয়। তাহলে ধরো আমার বাড়ি এটা, আমার স্কুল এটা, আমি আমার বাড়ি থেকে স্কুলে যাওয়ার জন্য আমি নির্দিষ্ট আর নির্দিষ্ট দিকে না যাই, যে আমার দূরত্ব গুলো তো আমার রাস্তায় দিকে, আবার আমার রাস্তাটা এখান থেকে আবার এখানে আসলো, এখানে আসলো, এখানে আসলো, তারপর আমি স্কুলে গেলাম। তাহলে আমার স্কুলে এই যে আমি এখান থেকে এতটুকু দূরত্ব অতিক্রম করলাম, যে এই দূরত্বটা, এটা এটা একরকম, আর এটা তো নির্দিষ্ট দিকে যায় নাই। তাহলে আমার এই দূরত্ব আর বাড়ি থেকে স্কুলের দূরত্ব আর সরণ কিভাবে এক হয়? তাহলে সরণ হইতে হলে আমার একটা নির্দিষ্ট দিক লাগবে, নির্দিষ্ট দিক বরাবর এটা হচ্ছে আমার সরণ, আর এটা হচ্ছে আমার দূরত্ব। তার মানে তোমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব এক নয়। আবার আরেকটা প্রশ্ন আসতে পারে, বৃত্তাকার পথে, বৃত্তাকার পথে সকল বস্তুর দূরত্ব এবং সময়, দূরত্ব এবং সরণ এক নয় কেন? নেক্সট ভিডিওতে আমরা আসলে যে বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো, যে ভিডিওতে ওই ভিডিওগুলোতে আমরা যে সরণ এবং দূরত্ব নিয়ে যত ধরনের কোশ্চেন আছে এগুলো আমরা একটা ভিডিওর মাধ্যমে সমাধান করব। এখন আমরা যে জিনিসটা শিখবো এটা হচ্ছে ব্যাক, ব্যাক বি, ব্যাক, ব্যাককে বি দ্বারা প্রকাশ করা হয়। ব্যাক কাকে বলে? ব্যাক হচ্ছে নির্দিষ্ট দিকে কোন একটা বস্তুর সরণের হারকে ব্যাক বলে। সরণের হারকে ব্যাক বলে। সরণের হার। যেহেতু আমরা এখানে সরণের কথাটা বলছি, তাইলে ব্যাক একটা
ভেক্টর রাশি। আমরা জানি রাশি দুই প্রকার, ভেক্টর রাশি এবং স্কেলার রাশি। যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয় তাকে বলে স্কেলার রাশি, আর যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয় তাকে বলে ভেক্টর রাশি। যেহেতু নির্দিষ্ট দিক লাগে সরণের ক্ষেত্রে, তাহলে ব্যাগ একটা ভেক্টর রাশি। ব্যাগের আমরা ব্যাগ ইকুয়াল এস বাই টি লিখতে পারি। তাহলে এস হচ্ছে কি দূরত্ব, দূরত্বের মাপি মিটার দ্বারা আর সময়ের মাপি সেকেন্ড দ্বারা। তার মানে এম এস ইনভার্স 1, এটা হচ্ছে দূরত্বের আরে সরি ব্যাগের একক। এখন ব্যাগ আবার দুই প্রকার, একটা হচ্ছে সমবেগ আর একটা হচ্ছে অসমবেগ। কোন গতিশীল বস্তুর ব্যাগের মান ও দিক যদি অপরিবর্তিত থাকে তাইলে আমরা সেই ব্যাগকে বলবো সমবেগ, আর কোন গতিশীল বস্তুর ব্যাগের মান ও দিক যদি অপরিবর্তিত না থাকে তাইলে আমরা বলবো অসমবেগ। ব্যাগ শিকার পরে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ত্বরণ। ত্বরণ, এই ত্বরণ দিয়ে আমরা বিভিন্ন কোশ্চেন সলভ করব। তাইলে আমরা এই ত্বরণের সংজ্ঞাটা একটু স্ট্যান্ডার্ড রূপে শিখবো। যেমন ব্যাগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, এটাও ত্বরণ। আবার একটা স্ট্যান্ডার্ড সংজ্ঞা, যদি কোনো গতিশীল বস্তুর ব্যাগে কোনো কোনো একটা বস্তুর নির্দিষ্ট দিকে সরণের ব্যাগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। নির্দিষ্ট দিক কথাটা আমরা উল্লেখ করবো, নির্দিষ্ট দিক, নির্দিষ্ট দিকে কোনো বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। ত্বরণকে কি দ্বারা প্রকাশ করে? অ্যাক্সেলারেশন থেকে আসছে যেহেতু ত্বরণকে এ দ্বারা প্রকাশ করে, a ইকুয়াল v মাইনাস u বাই t। এখানে b কি? এখানে আমরা লিখতে পারি ডেল v বাই t। b হচ্ছে বেগের, ডেল v হচ্ছে বেগের পরিবর্তন। এই ত্বরণটা আবার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সমত্বরণ আর একটা হচ্ছে অসমত্বরণ। সমত্বরণ